এখন দেখেন ইউনূস সাহেব নিজে এখন ফাটা বাঁশের মধ্যে পড়ছে। এটা দরকার ছিল না। প্রথম দিনই সুশীলা যে কার্কি, নেপালের যে ইন্টারিম প্রধান, বলছে বাবা এই সমস্ত আমরা কাজ না, ওইটা নির্বাচনটা দিচ্ছি, নির্বাচনের পর সংসদ করবে। এখন এই নানান ভক্কর চক্কর করতে যে এখন দেখেন এসে বিএনপি বলতেছে একটা, জামাত বলতেছে একটা, আর এনসিপি বলতেছে আবার নতুন করে শুরু করো। সংবিধান আগে পরিবর্তন করতে হবে, সাংবিধানিক আদেশ, গণভোট, গণভোট নির্বাচনের আগে দিতে হবে। দুইটা ভোট হবে, গণভোটও হবে, আবার জাতীয় সংসদ নির্বাচন হবে। বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তাদের মধ্যে মতানৈক্য। অথচ 6টা সংস্কার কমিশনে প্রায় কয়টা, 84টা সংস্কার প্রস্তাব হয়েছে। এটা তো বিরাট একটা অ্যাচিভমেন্ট। এইটার ব্যাপারে সনদে স্বাক্ষর করবে, সেই স্বাক্ষর করলেও বিশ্বাস নেই এটা বাস্তবায়ন হবে কিনা। সুতরাং আগেই বাস্তবায়ন করতে হবে। এটা হলো রাজনৈতিক দলগুলোকে অবিশ্বাস করে, তাদেরকে আসামি করে এই ধরনের এই যে প্রক্রিয়া চালানোটা কত বড় আত্মঘাতী এবং একটা সংকট তৈরি করা। দেখেন এখন তাই আজকে জরুরিভাবে বসতেছে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে উপস্থিত থাকবেন। আমার কথা হলো যে উপস্থিত থেকে সমাধান হবে কি হবে না এটা তো আমি আগে বলছি না, কিন্তু এই পরিস্থিতিটা হবে কেন, এত গুরু দায়িত্ব নিতে যাবে কেন ইন্টারিম গভর্নমেন্ট? কে দিল ম্যান্ডেট? তাদেরকে এই ম্যান্ডেট কে দিছে? গণঅভ্যুত্থান কেন হয়েছে? হয়েছে মূলত হচ্ছে বাংলাদেশে সুষ্ঠু ভোট নেই, নির্বাচিত সরকার নেই। তাহলে সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের উপরে চাপ তৈরি করো যে এইগুলি আমি চাই, ওইগুলি চাই, অথবা নির্বাচনের আগে যে পাবলিকের কাছে যাও, পাবলিকের কাছ থেকে নিয়ে জাতীয় নির্বাচনের ম্যান্ডেট নাও। এই সহজ জিনিসটা না করতে যে এই কমিশন টমিশন নানান রকম বসায় দেশের মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অপচয়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত যা হবার তাই। এখন মনে করতেছে এই ঠেলাঠেলি করতে, যে জামাতও মনে করতেছে আমি ক্ষমতায় চলে আসছি, বিএনপি বন্ধু করছে যে আমি তো ক্ষমতা আসছিলাম, এখন তো ক্ষমতা কি ব্যাপার, আবার কি জামাত নিয়ে নেবে কিনা। এনসিপি মনে করতেছে আমরা কোথায়, তাহলে নির্বাচন হয়ে লাভ করি, নির্বাচনের পর দিন থেকে তো আমরা নাই, তাহলে আবার নতুন করে শুরু করো। মোট কথা নির্বাচনটা যাতে না হয় তার জন্য নানামুখী তৎপরতা, নানামুখী ওটাকে একদম মানে পানি ঘোলা করতে করতে শেষ করে দিচ্ছে। একদম প্রথম দিনে আমি এটা শুধু ইউনূস সরকারকে না, আমি রাজনৈতিক দলগুলোকেও দোষারোপ করি। ডে ওয়ান যখন কি ওয়াকার সাহেব সুযোগটা দিল যে আপনারা বসে ঠিক করবেন, আপনারা কি করবেন, জাতীয় সরকার করবেন নাকি ইন্টারিম গভর্নমেন্ট করবেন, কি করবেন আপনারা সিদ্ধান্ত নেন। সেনাপ্রধান বরং এত সময় টানার কারণে সেনাপ্রধানকে নিয়ে টানা হেঁচড়া করলো বেশ দেশে বিদেশে। সে ভারতের দালালো মুক্ত মুখ। যদি 3 মাস 4 মাসের মধ্যে নির্বাচন হয়ে যেত তাহলে তো আর এই প্রশ্নটা উঠতো না। নির্বাচনটা হলো না, কিন্তু নানান রকম সংকট কিন্তু দানা বাঁধতে থাকলো। এইটা হয়ে যাচ্ছে, ওইটা হয়ে যাচ্ছে। নির্বাচিত গভর্নমেন্ট এটা করবে ভাই। বাংলাদেশের এত বড় স্বাধীনতার পর প্রথম যেটা হয়েছে, আগে হলো নির্বাচনটা হয়েছে, আর এখানে একটা গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে তাড়াতাড়ি আগে সাংবিধানিক শাসনে ফেরার দরকার। নির্বাচন না করে এখন দেখেন বৈঠকের পর বৈঠক করতেছে, কার টাকা খরচ করতেছে? এই যে ঐকমত্য কমিশন বসে 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 যে এই খানা পিনা করতেছে, কার টাকা যাচ্ছে? আপনার আমার টাকা। আপনি আমি কি ম্যান্ডেট দিছি যে এই কাজ করতে হবে? নাকি এই কাজগুলি করার কথা ছিল? হাসিনা সরকারের সময় কি এই 84টা যে প্রস্তাব আসলো কই? তখন তো 31 দফা, বিএনপির 31 দফা ছাড়া তো আর কারোর কোনো দফা দেখিনি। তখন তো একটাই যে আগে নির্বাচন দেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন। তো ওই দাবিটা হারায় গেল কেন? আমার কথা হলো যে ভাই, যেইটা 15 বছর ধরে মুখে বলতে বলতে ফেনা তুললো, প্রচুর মানুষ গুম খুনের শিকার হলো, নির্বাচনকে ঘিরে প্রতি 5 বছর পর আগে পিছিয়ে কি হয়েছে এটা জানে না রাজনৈতিক দলগুলো, ভিকটিম না বিএনপি জামাত। তো সেইটা আগে আসলো না কেন? এখন সংবিধান পরিবর্তন করো, সংবিধানে এইটা বাদ দাও, ওইটা বাদ দাও, এটা আরে ভাই এটা তো রাজনৈতিক দল, রাজনৈতিক সরকার করবে। অদ্ভুত ব্যাপার, মানে কিভাবে দেশটাকে একদম চোখের সামনে, আরো সময় যাবে দেখবেন যে আরো ক্রাইসিস হইতে থাকবে, ক্রাইসিস থামবে না, এটা চলতেই থাকবে। ঠেলা সামলাক এখন।